শুভ মহাষষ্ঠী সবাইকে। আজ আমি চলে গেছিলাম ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় মহাবিদ্যালয়ে। এটা বাঙুর অ্যাভিনিউতে অবস্থিত। এখানে জীবন দুর্গা হয়েছে। এই যে দুর্গা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম রাজযোগের মাধ্যমে ওরা করে। মানে পুরো একদম মানুষই দুর্গা লক্ষ্মী সরস্বতী সেজে বসে। দেখো তোমরা। এরপর ওরাই পাশে বাঙুর বয়েজ স্কুলে জ্যোতির্লিঙ্গমের একটা করেছিল। আমাদের ভারতবর্ষে যতগুলো শিবের মন্দির আছে, যতগুলো মানে শিবের বড় বড় মন্দির আছে, সব মন্দিরকে ওরা বানিয়েছিল। তো দেখতে থাকো। দেখো বাবা সাদা জামা সাদা প্যান্ট পরেছে, যেহেতু ব্রহ্মাকুমারীতে ওরা সাদা কালারটা প্রেফার করে, তাই জন্য। দেখতে থাকো। দেখো আমরা জ্যোতির্লিঙ্গম দেখতে দিচ্ছি। এটা হচ্ছে বাঙুর বয়েজ স্কুল। জুতো খুলে ঢুকতে হচ্ছে, যা নিয়ম ওদের। এই দেখো আমাদের ভারতবর্ষের যত রকমের জ্যোতির্লিঙ্গম আছে, সব রকম ওরা বানিয়েছে। উপরে নাম লিখে দিয়েছিল, এত ভিড় ছিল, তাদের আমি যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরায় নিয়েছি। ওখানকার সমস্ত সদস্যরা আমাদেরকে যথেষ্ট মানে ভালো আচরণ করেছে আমাদের সঙ্গে। এমনিও দিদিরা আমাদেরকে খুবই ভালোবাসে। আমি ওখানে একটু মেডিটেশন করে এলাম, দিদির সাথে দেখাও করে আসলাম ওখানকার যারা দিদিরা আছে। এই দেখো, এটা হচ্ছে কেদারনাথ ধাম। তারপরে দেখো আমরা বাস বা অত কিছু থাকা পাইনি, তাই হাঁটতে হাঁটতে আমরা দমদম পার্কে আসলাম। খুবই কষ্ট হয়েছে। তারপর দমদম পার্কে এসে আমরা বাস পেলাম রাতে করে। তারপর আবার আমরা আমাদের এখানকার দেখো মা যাচ্ছে। তারপর আমরা ধোসা খেতে গেলাম, মশালা ধোসা খেলাম আমরা। ধোসাটা হেভি খেতে ছিল। দেখো পাশে বসার জায়গা ছিল। বাবার খুব কষ্ট হয়েছে, অতটা রাস্তা হাঁটতে হয়েছে। তারপর দেখো আমিও বসে পড়েছি পাখার তলায়, পুরো ঘেমে জল হয়ে গেছে পুরো। তো দেখো ধোসা দিয়ে দিয়েছে, সঙ্গে সাম্বার আর নারকেলের চাটনি বাবা খেতে শুরু করে দিয়েছে। তারপর আমরা চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস খেতে। আমরা নিলাম কোলা কোল্ড ড্রিঙ্কস। দেখো মা খাচ্ছে। তারপর আমরা আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি আমাদেরই এখানে। দেখো কত সুন্দর লাইটিং করেছে চারপাশে। দেখো মা বাবা সবাই আসছে, মা যাচ্ছে। এবার এখানেও লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, যদিও ফাঁকাই ছিল, খুব একটা ভিড় কোথাও ছিল না। এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি। খুব সুন্দর করেছিল। এই থিমটা হচ্ছে পাখির ওপর করেছিল। আমাদের মানে পৃথিবীতে যত রকমের পাখি আছে, এই পাখির ওপর থিমটা করেছিল। বিভিন্ন রকমের পাখি মানে সমস্ত কিছু নিয়ে। দেখো এখানে একটা ঈগল পাখির একটা মূর্তি করেছে। মানে সমস্ত পাখিকে নিয়েই আর কি এই থিমটা করা। অনেকক্ষণ ধরে ভিডিও করেছিলাম, যতটা সম্ভব হয়েছে তুলেছে। ঠাকুরটাও খুব সুন্দর করেছে। দেখো, দেখতে থাকো, দেখতে পাবে।
দেখো আমরা যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। আমাদের এখানে সব ঠাকুরই প্রায় লাইন দিয়েই দেখতে হয়, এমনি এমনি তো দেখতে দেয় না সবাই, লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঢুকতে হয়। এবার দেখো আমরা যাচ্ছি, ঢুকছি আমরা প্যান্ডেলে। এই ঠাকুরটা তো খুব সুন্দর করেছিল, দেখো। দেখো ভেতরটা কত সুন্দর লাইটিং করেছে। এই দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর, খুব সুন্দর করেছে। আমাদের পাড়াতে, আমাদের এই বাগুইআটি চত্বরে সব কটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছিলাম ফুচকা খেতে। একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, খুব ভালো একদম মুচমুচে ফুচকা ছিল। ফুচকা খেয়ে নিলাম, এই যে বাবা। এবার আমরা চলে গেছিলাম নির্ভীক সংঘের ঠাকুর দেখতে। আমাদের এখানে নির্ভীক সংঘের ঠাকুর দেখতে গেছিলাম। দেখো এটা মুখোশের ওপর করেছে, এখানে মা আর অসুরের মুখোশ দিয়ে পুরো প্যান্ডেল করা হয়েছে। দেখো এখানে অতটা ভিড় ছিল না, তাও মাঝখানে মাঝখানে থামিয়ে দিচ্ছিল ভিড় কমানোর জন্য। ফাংশন হচ্ছিল ওখানে, স্থানীয় লোকেরা গান গাইছিল। তারপরে আমরা আমাদের এখানে বাগুইপাড়া ঠাকুর দেখতে গেলাম। আগে এই ঠাকুরটা দেখে নিয়েছিলাম। দেখো আমরা এবার ভেতরে ঢুকছি। একটু একটু করে দাঁড় করিয়ে দিচ্ছিল, কারণ সব মানুষকে একসাথে ঢোকালে ভিড় বেড়ে যাবে। তার জন্য পুজো কমিটির যারা লোকেরা তারা দাঁড় করিয়ে দিচ্ছিল। এবার আমরা ঢুকছি। দেখো দেখো কি সুন্দর ঠাকুরটা। ঠাকুরটা মানে পুরোপুরি রেডি হয়নি, ঠাকুরের অস্ত্র টস্ত্রগুলো আর কি ঠিকঠাক করছিল, তাও আমরা সবকে দেখে চলে এলাম। তো দেখো একজন ঠাকুরের অস্ত্র টস্ত্র সব ঠিক করছে টুলের ওপর দাঁড়িয়ে, তো তা আমরা দেখে এলাম। খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, ভেতরে সব মুখোশের ওপর করেছে। আমি প্যান্ডেলের ছবি, তারপর